হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। ভিডিওটা আমাদের ছোটবেলার প্রিয় কার্টুন চরিত্রদের নিয়ে, আর সাথে আমার নতুন আর্ট মার্কারের রিভিউ দিব। নতুন অবস্থায় তোমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারো সেটাও আমি বলে দেব। তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এটা 36টা আর্ট মার্কারের একটি বক্স। আমি এটা দারাজ থেকে নিয়েছি। প্রথমে আমি মার্কারগুলো কোনটা কি কালার সেটা একটি নোট করে রেখে দিয়েছিলাম। আমার হাতের পাশেই সেটা দেখতে পাচ্ছ তোমরা। এটাতে হয় কি, সহজেই খুঁজে পাবে তোমরা তোমাদের প্রয়োজনীয় রং। আমি 36টা কালারের মধ্যে অগির বডির কালারটা সেম পাইনি, এর জন্য একটু দুঃখ পেয়েছিলাম। এর থেকে একটু গাঢ় কালার পেয়েছিলাম আমি। আর প্রথমে আমি ভুল করেছিলাম শক্ত করে চাপ দিয়ে কালার করাটা, এতে করে কালার ব্লেন্ড হয় না। পরে বুদ্ধি বাহির করলাম কালার পেন্সিলের মতো আস্তে আস্তে করে করার, এতে করে সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আর এই মার্কারের কালারগুলো কিন্তু অসাধারণ। কালারগুলো কিন্তু আসলেই অনেক ভালো। তোমরা যারা আর্ট মার্কারে আমার মতো একদম নতুন, তাদের বলবো আগে তোমরা ছোট বক্স কিনো। সেটা 12টা হতে পারে, 24টা হতে পারে, আবার 36টা হতে পারে। ভালো করার পরে তুমি বড়গুলো নিতে পারো, কিন্তু শুরুতে এত দাম দিয়ে কেনার কোনো দরকার নেই। আমি আর্টটা কার্টিজ পেপারে করেছি। পাতলা কাগজে করলে রং পিছনে ছড়িয়ে অন্য কাগজে লেগে যেতে পারে, এজন্য তোমরা নিচে অন্য একটি শক্ত কাগজ দিয়ে দিতে পারো। এতে তোমাদের আরেকটা আর্টের কাগজ বেঁচে যাবে আশা করি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করতে থাকবে। ধন্যবাদ সবাইকে।